আর তোমার আমার মরণ জানি কেমন হয়। হিসাব মিলাইয়া দেখো, আজরাইল পেছনে ঘুরে ঘুরে কখন ছেড়ে আমার মালিকের আদেশ আর কোন দিন জানি সামনে এসে আজরাইল দাঁড়াইয়া যায়। আজরাইল যেদিন দাঁড়াবে, গুনাহগার তাকাইয়া তাকাইয়া দেখবে মাথা সাত আসমানের উপরে দেখা যায়, পা দুইটা জমিনে, এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। এ বাজান, চক্ষু দুইটা বন্ধ করে ফেলো, মাথাটা নিচের দিকে দিয়ে দাও, দেখো চোখ দিয়ে পানি বের হয় কিনা, দেখো দিলটা নরম হয় কিনা। আরে মাথাটা নিচের দিকে দিয়ে চিন্তা করতে থাকো, চোখ বন্ধ করতে করে করে চিন্তা করো, আমার সামনে আজরাইল এসে আসি। আরে গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগার তাকাইয়ে দেখবে আজরাইলের চক্ষু দুইটা বহুত পাহাড়ের চোখ বড় মনে হয়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হইতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখা মানুষের চক্ষুটা উল্টাইয়া যাবে, শরীরে 360টা মুকামের মধ্যে রূহটা দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। ও দুনিয়ার যুবক, এবার চিন্তা করে দেখো, আপন তোমার আমার কেউ নাই, কেউ নাই। দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি সম্পদ নাই, দামি বিছানা নাই। ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া আল্লাহ আল্লাহ ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে নিচে ফ্লোরের মধ্যে ঢাইকা শোয়াইয়া রাখছে। সন্তান এসে ডাকে জবাব দিতে পারি না, আর আত্মীয় স্বজনরা এসে ডাকে জবাব দিতে পারি না। কার ডাকে জবাব দিব? জবাব দেওয়ার মতো সুযোগ আর শক্তি আমার নাই। একটা বারের জন্য নিজেকে ওই জায়গাটায় দাঁড় করা একটু চিন্তা করো। দেখো তো, এবার একদল লোক চলিয়ে গেল বাজারে তোমার আমার কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলিয়ে গেল সাবান কিনে আনার জন্য, একদল লোক চলিয়ে গেল বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য, একদল লোক চলে গেল বাজারের বাগানের কিনারায় আহারে মশারি টানাইয়া সুন্দর করে গোসল করানোর জন্য। তোমার আমার ধরাধরি করিয়া আস্তে আস্তে ওই মশারির মধ্যে ঢুকাইয়া গরম পানি শরীরের মধ্যে ঢাইলা সাবান মাখাইয়া গোসল গুলো করা, পায়ের নখগুলো হাতের নখগুলো বড় হয়ে গেলে কেটে দেয়, মোজগুলো কেটে দেয়। আর আমি জিজ্ঞাসা করি, আমারে কেন এত যত্ন করে গোসল করাও? আরে কেউ কোনো জবাব দেয় না, কেউ কোনো জবাব দেয় না। সবাই যেন বুঝাইতে চায় এটা তোমার আমার জীবনের শেষ গোসল বাজার। ও বাজান, দিলটাকে নরম করে কথাগুলো শোনো। এইবার দেখো, গোসল কমপ্লিট করাইয়া 3টা কাপড়ের সাদা কাপড়ের প্যাকেট কইরা মাথার মধ্যে একটা বান দিল, কোমরের মধ্যে একটা বান দিল, পায়ের মধ্যে আর একটা বান লাগাইয়া উঠাইয়া কবরের দিকে নিয়ে আনা জানাজা কমপ্লিট করাইয়া কবরের পাশে নিয়ে রাখলো। 3টা লোক টপ টপ করে লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেল। একজন তোমার আমার মাথায় ধরে, একজন পায়ে ধরে, আর একজন কবরের মধ্যে ধরে আল্লাহ তোমার আমার নিয়ে কবরের মধ্যে রাখলো। আরে কবরের মধ্যে রাইখা একটা একটা করে বাঁশগুলো বিছায়। আরে আস্তে আস্তে করে 3টা লোক কবর থেকে উঠা যায়। দেখো, এবার কবরের এই বাঁশের উপরে চাটাই বিছায়, এরপরে মাটির চাকা গুলো দেয়। এখন দেখো, তোমার আমার কবর অন্ধকার, আরে সাথী নাই, বাতি নাই, বাড়ি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। তোমার আমার কবরটা এবার বড় অন্ধকার। সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে। আল্লাহ
আমার কবরে কেউ বাতি দিবে না। আরে ওই কবর বার করে ডাক দেয়, আনা বাইতুজ যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। ও বাজান রে, দুনিয়ার তালে দইবা আমার মালিককে ভুলে গেছো, একটা বারের জন্য কি সব মিলাও। আর ওই কবরে একা একা কেমনে থাকবো? ওখানে সাথীও নাই, বাতিও নাই, কোন পরিচয় দিলে চলবে না। ওখানে একমাত্র আপন কে? চিল্লায় জোরে কর, আওয়াজ দিয়া জোরে বলো কে? ওখানে আপন আমার আল্লাহ। ওই মালিকের প্রিয় বান্দা হয়ে জমিন থেকে বিদায় হও, ওই নবীর পাক্কা উম্মত হইয়া জমিন থেকে বিদায় হও। ও বাজান রে, আজকের ময়দান থেকে বিদায় ওয়াদা করে বিদায় হও। কবরের মধ্যে যখন তিন প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, কে তোমার রব, কি তোমার দ্বীন, কে তোমার নবী, সেই দিন জবাব দেওয়া এত সহজ নয়। মালিকের কাছে ওয়াদা করে বিদায় হও, আয় আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর চলবো না। যতদিন এই জমিনের মধ্যে চলবো আয় আল্লাহ তোমার গোলামি করে করে চলবো, আর তোমার শয়তানি রাস্তায় চলবো না। এখন থেকে তোমার হুকুম অনুযায়ী চলবো, কোরআন অনুযায়ী জিন্দেগি চালাবো, নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগি গঠন করবো। কারা কারা তৈয়ার? বাজার দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিল্লাইয়া ডাক দাও, চোখের পানি ফেলাইয়া কাঁদো। কান্না না আসলে কান্নার বান্দর, ডানে আর বামে তাকাও তাকাও। বাজান রে, তাকাইয়া দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো। চোখে যদি পানি না আসে দেখো কপাল বড় পোড়া, গুনাহের কারণে চোখ দিয়া পানিও পর্যন্ত বের হয় না। আর দিলটা বড় শক্ত, যেই মানুষটার চোখে পানি আছে মানুষটার দিকে তাকাইয়া কান্দো। কত মানুষের ঘরে মা নাই, কত মানুষের ঘরে বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চিৎকার করে আমার মালিকরা ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। চিল্লাইয়া কান্না করো আর ডাকো আল্লাহ। দয়া জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় চলবো না। আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ করে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান বাজার, রাত অনেক গভীর হয়ে গেছে। কবিদের কবি রুহানি
কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা যেমন করে 7 আসমান তৈরি করেছেন, তেমন করে আল্লাহ তাআলা 7 জমিন তৈরি করেছেন, তেমন করে আল্লাহ তাআলা 7 অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন। 7 অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রুহু, আর এই রুহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা illallah 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 Allah 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 মাকুমা যুব সমাজ একতা কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি
সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সেরতাজ হযরত উলামায়ে কেরাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন। চাইলে আল্লাহ তাআলা মানুষ না বানাইয়া কোন পশু বানাইতে পারতেন। পারতেন কি পারতেন না? দেখেন, মানুষ হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ মানুষ বানাবেন, এই জন্য আমরা কোনো দরখাস্ত করি নাই, আবেদন করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই। কোন রকম আবেদন ছাড়া, দরখাস্ত ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পরে চাইলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের হয়েও আল্লাহ তাআলা বানাইতে পারতেন। চাইলে আল্লাহ তাআলা ইমানদারের ঘরে জন্মগ্রহণ করাইতে নাও পারতেন। কিন্তু দেখেন, আল্লাহ তাআলার বড় দয়া করে আমাকে আপনাকে হিন্দুর ঘরে পাঠান নাই, বৌদ্ধের ঘরে পাঠান নাই, খ্রিস্টানের ঘরে পাঠান নাই, ক্যাথলিকের ঘরে পাঠান নাই, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে। মুসলমান হওয়ার পরে অন্যান্য নবীর উম্মত হওয়ার আল্লাহ তাআলা অন্যান্য নবীর উম্মত করতে পারতেন, তো আল্লাহ তাআলা তা না বানায়া এমন একজন নবীর উম্মত বানাইছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা কি করছে? দরখাস্ত করছেন, আবেদন করছেন, অ্যাপ্লিকেশন করছেন। অথচ আল্লাহ তাআলা এতগুলো নেয়ামত দিয়েছেন আপনাকে আমাকে কোনো দরখাস্ত ছাড়া। দেখেন, এমন একজন নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত হয়ে আমাদেরকে পাঠিয়েছেন, উম্মত করে, যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীর আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন। হাদিসে আসছে, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। মুসলিম শরীফের হাদিস, ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। সব নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া করার অধিকার দিয়েছিলেন। দোয়াটা করবে, সাথে সাথে কবুল হয়ে যাবে। মনে রাখবেন, সব নবীরা মুস্তাজাবুদ দাওয়াত, সকল নবীরা দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। এর পরেও এর বাহিরে গিয়ে আল্লাহ তাআলা স্পেশাল এক দোয়া করার অধিকার দিয়েছিলেন। এই দোয়াটা সব নবীরা করেছে, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটার সুযোগ যখন পেয়েছেন, তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একটা দোয়া করছেন। কি দোয়া করছেন? আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানায় আবার পাঠান। অন্যান্য নবীরা অন্যান্য ক্ষেত্রে দোয়া করছে, কবুল হয়ে গেছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুযোগ পাওয়ার পরে এই দোয়াটা করছেন এমন যে, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানায়া পাঠাও। সুবহানাল্লাহর আওয়াজ ভালো হয় না, জোরে বলেন। আপনি মাথা নিচের দিকে দিয়ে রাখছেন কেন?
মাথার নিচের দিকে থাকবে না, মোবাইল টোবাইল মোতালা চলবে না, ডাইরেক্ট আমার মোতালা করা লাগবে। হ্যাঁ, বন্ধ করে এলাম। একসাথে 2 নৌকায় পাড়া দিলে নদীতে পড়া ছাড়া উপায় থাকে না। মনোযোগ দিয়ে বসেন, অল্প কথায় কাজ হবে। এখন তো ওয়াজ চলে লম্বা টাইম। আমার নবীর জীবনের লম্বা সময়ের বয়ান খুব কম। এই যে হাদিস, সবগুলো তো আমার নবীর কথা। কারণ হাদিস কাকে বলে? আমার নবীর কথা, কাজ অথবা সাহাবীদের কাজ, নবীর সমর্থন, এটা হলো কি হাদিস। তো এই হাদিসগুলো দেখবেন, বিশেষ করে যেমন বুখারী যদি খোলেন, সহিহ বুখারী খুললে দেখবেন 1 পৃষ্ঠাওয়ালা হাদিস খুব কম, আধা পৃষ্ঠাওয়ালা হাদিস, লম্বা হাদিস খুব কম। বেশিরভাগ হাদিস কয় লাইন? 2 লাইন, 3 লাইন, সর্বোচ্চ 5 লাইন। কারণ হলো নবীজি কথা বলতেন খুব কম, কিন্তু কোয়ালিটি এত বেশি ছিল, এত বেশি ছিল নবীজির কোয়ালিটি। যেমন দেখেন, মহিলাদের জন্য এক কথা বলছেন, ছোট্ট একটা হাদিস। নবীজি বলছেন কি, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। নবীজি 4টা কথা বলছেন। কোন মহিলা যদি 4 গুণে গুণান্বিত হয়, জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইবে ঢুকে যেতে পারে। নবীজির কথা শেষ। কথা বুঝেন নাই? একজন মহিলা এই 4টা কথার উপরে আমল করে জান্নাতে যাওয়া তার জন্য যথেষ্ট। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, 1 মিনিট লাগে না এই কথাটা শুনতে। যে মহিলা 4টা গুণে গুণান্বিত হবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইলে ঢুকতে পারবে। 1 মিনিটও লাগে না এই হাদিসটা শুনতে, নবীজির বলতে। কিন্তু এই হাদিসটার কোয়ালিটি এত বেশি, চাইলে হাদিসের উপরে আমল করে সব মহিলারা জান্নাতি হয়ে যায়। কি 4টা কাজ? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর ওয়া আতাআত বালাহা, স্বামী এবং নিজ সংসারের দেখাশোনা করা, 4 নম্বর ওয়া আহসানাত ফারজাহা, নিজের ইজ্জতের হেফাজত করা। বাস ক্লিয়ার। এখন কোন মার বোন যদি কিচ্ছু না করে, এই 4টা কাজ গুরুত্ব দিয়ে করে, জান্নাতে। কত চমৎকার! দেখেন, যারা বিয়ে করবে তাদের জন্য নবীজির একটা ছোট্ট হাদিস। যারা বিয়ে করবে তাদের জন্য একটা ছোট্ট হাদিস, কিতাবুন নিকাহের মিশকাতের মধ্যে আসছে। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। নবী বলেন 4টা গুণ দেখে মহিলাকে বিয়ে করো। এই যারা বিয়ে করছ নাই, যুবক, কথাগুলো শুনে রাখ। যারা বিয়ে করো নাই তাদের জন্য এই কথাটা। যারা বিয়ে করছেন তাদের তো কিছু করার নাই, বিপদে যেটা পড়ার পড়ে গেছেন। যদি ঘরে দিনদার বিবিরে না আইনা থাকেন তো কপাল পুড়ছে যে পুড়ছেই। এখন যেটারে আনছেন এটারে দিনদার বাড়ানোর ফিকির করেন। আর যদি দিনদার ঘরে এনে থাকেন, আলহামদুলিল্লাহ, আপনার কপাল ভালো। এটা আমার বলা লাগবে না, যারা বিয়ে করছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। তো নবীজি বলছেন, যারা বিয়ে করতে চাও, একজন মেয়েকে সাধারণত 4 গুণ দেখে বিয়ে করা হয়। কয়টা গুণ দেখে? 1 নম্বর হয়তো তার সৌন্দর্য দেখে, অথবা তার বংশ দেখে, অথবা তার সম্পদ দেখে। 4 নম্বর নবী বলেন ওয়ালিদীনিহা, অথবা তার ধার্মিকতা দেখে। নবী বললেন ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক, তুমি দিনদার মেয়েটাকে গ্রহণ করো। আর যদি এটা না করো, তাহলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। ছোট্ট হাদিস। কতটুকু হাদিস বলেন তো? 1 মিনিট লাগে না শুনতে, কিন্তু এই হাদিসের গুরুত্ব কত, গভীরতা কত বেশি। পুরুষদের জন্য নবীজি একটা হাদিস, কষ্ট হইতেছে আপনাদের? শুনে রাখেন, এগুলো শুনে রাখেন। নবী বলেন মাইয়াযমান লি বাইনা লিহইহি ওয়া বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। কতক্ষণ লাগছে হাদিসটা বলতে?
আধা মিনিট লাগছে। মান ইয়াযমান লি বাইনা লিহইহি ওয়া রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। শেষ। উলামায়ে কেরাম ভুল হলে ধরাই দিয়ে নবী বললেন, কোন পুরুষ যদি দুইটা জিনিসের জামিনদার হয়, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। কয়টা জিনিসের জামিনদার? এক নম্বর, দুই ঠোঁটের মাঝে যেটা থাকে, কোনটা? জিহ্বা। এই নবীজি কথা, ছোট্ট কথা, কোন পুরুষ যদি দুই জিনিসের জামিনদার হয়, নবী বলেন আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এক নম্বর কি? জিহ্বার জামিনদার। দ্বিতীয়, লজ্জাস্থানের জামিনদার হয়। পৃথিবীর যত গুনাহ, দেখেন গুনাহের মূল এই দুইটা। কি? সুদ খায়, ঘুষ খায়, মূল কোথায়? চুরি করে, ডাকাতি করে, বাট জিহ্বায় খাবে, খাওয়ার দান্দা, কথা বলেন, অথবা মিথ্যা কথা বলছে, এজন্য সমস্যা, চরিত্র ভালো না, কি কথা বলেন? এই দুইটা জায়গা নবী বলেন, এই দুইটা জিনিস ক্লিয়ার তো সে ব্যক্তির জান্নাতে যাওয়ার জামিনদার আমি হয়ে গেলাম। দেখেন নবীজির কথা কত সংক্ষিপ্ত, আমার নবীর কথা কত ছোট, কিন্তু কত কোয়ালিটি। আপনি কিছু দরকার নাই, সব বাদ দেন, এই দুইটার উপরে আমল করেন। ফরজ ওয়াজিবের পরে এই দুইটা কথার উপরে নবীজির আমল করেন। একজন পুরুষ হয়ে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জামিনদার হবেন স্বয়ং নবী নিজে। কি এক ব্যাপার! দেখেন নবীজি ইন্তেকালের পরে গোটা জাতির জন্য একটা ছোট্ট কথা বলে গেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু। কথা বুঝতেছেন নাকি? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। গোটা জাতির জন্য নবীজি না থাকলেও এমন কথা বলেছেন যেটা পাথরের মতো শক্ত, তার থেকেও শক্ত, যেটা পৃথিবীর কেউ নাড়াতে পারবে না। কি কথা? নবী বলেন, আমি তো চলে যাব, কোন নবীরা দুনিয়া থাকতে পারে না, আমিও পারবো না, কিন্তু অন্যান্য নবীরা চলে যাওয়ার শেষ, তাদের দিনও শেষ, তারাও চলে গিয়েছে, তাদের ধর্মীয় গ্রন্থ। নবী বলেন, আমি যাব, কিন্তু আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। নবী কি বলেন? আমি জমিন থেকে চলে যাব, কিন্তু আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর, কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব মানে কোরআন। দ্বিতীয় নম্বর, ওয়া সুন্নাত রাসূলি। অন্য হাদিসে আসছে ওয়া সুন্নতি, আমি নবীর সুন্নাহ, আমি নবীর হাদিস। বাস, গোটা পৃথিবীর মানুষ সহিহ দ্বীন পাওয়ার জন্য দুইটা জায়গা একত্রিত হয়ে যায়। কি আর কোন কথার দরকার আছে? আর কোন ওয়াজের দরকার আছে? এই জন্য বলি, নবীজির প্রত্যেকটা কথা এত কোয়ালিটি সম্পন্ন কথা, খুব ছোট কথা। দেখেন পৃথিবীর উলামায়ে কেরামদের ব্যাপারে নবী একটা কথা বলছেন। কি কথা বলেছেন? নবী বলেন, আলা ইন্না খায়রুল খিয়ার খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরার শিরারুল উলামা। ছোট্ট কথা, 1 মিনিট লাগে না এই কথা শুনে। হ্যাঁ, এই ছোট্ট কথার মধ্যে গোটা পৃথিবীর আলেম সমাজের পেছন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব দিয়ে রাখছে। নবী বলেন, আলেমদের মধ্যে একদল আছে যারা সব থেকে ভালো, আবার আলেমদের মধ্যে একদল আছে সব থেকে নিকৃষ্ট। দেখেন অবস্থা। আলেমদের মধ্যে একদল আছে যারা খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, সব থেকে ভালো, ভালোর থেকেও ভালো, ভালোর ভালো। এও কারা? উলামায়ে কেরাম। খারাপের খারাপ, এটাও আলেম। দেখেন পোলাও পচলে, কথা বলেন, পোলাও পচলে, কিন্তু ভাত যদি পচে খাওয়া যায়। আলেম যদি নষ্ট হয়ে যায়, তাইলে সে আলেম দিয়া সমাজ ধ্বংস হয়ে যায়। আলেম যদি ভালো হয়, তাইলে সমাজ কেমন ভালো হয়?
আলেম যদি ভালো হয় তো ইয়ারউদ্দিন খলিফা হয়, আলেম যদি ভালো হয় তো মুকামিয়ার হাসান সাহেব হয়, আলেম যদি ভালো হয় তো বরগুনার আব্দুর রশিদ সাহেব হয়, আলেম যদি ভালো হয় শর্ষিনার নেসার উদ্দিন হয়, আলেম যদি ভালো হয় ওই কায়েদ সাহেব হুজুর হয়, আলেম যদি ভালো হয় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক হয়, আলেম যদি ভালো হয় তো হাটহাজারের আল্লামা শাহ আহমদ শফি হয়, আলেম যদি ভালো হয় তো কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম হয়। ভালো আলেমের উদাহরণ, কি কথা কন না কেন? আবার এই আলেমদের মধ্যে একদল আলেম আছে, কি আছে না নাই? আমাদের দেশের পীর নামের কিছু ভণ্ড, কথা কন না তো? এরা বলে বাবার দরবারে মুরিদ ছুড়ে দিতে নামাজ রোজা কিছুই লাগে না, কি কথা কন না কেন? এরাও তো নিজে করে হুজুর দাবি করে, পীর দাবি করে, কি কথা কন না? দেখেন তো অবস্থাটা। একজন ভণ্ড পীর সমাজের জন্য কত বড় ক্ষতি, একজন ভণ্ড ইমাম সমাজের জন্য কত বড় ক্ষতি। একজন আলেম, একজন ওয়াইজ যদি ভণ্ড হয়, সে দ্বীনের বাহিরে কথা বলে, সমাজের জন্য কত ক্ষতিকর একটা ব্যাপার। আবার ওই মঞ্চেই যদি কোনো হক আলেম আসে, কোন দিনদার আলেম আসে, কোন দিনদার আলেম কথা বলে, তাহলে জাতির জন্য কত উপকার হয়, কি কথা কন না? শশিন্না নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কারণে কত মানুষ দিনদার হয়েছে, কত মানুষ নামাজি হয়েছে, কি কথা বলেন না কেন? কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কারণে কত মানুষ দিনদার হইল, কত মানুষ নামাজি হইল। মুকামিয়ার হাসান সাহেব হুজুরের মাধ্যমে কত মানুষ দিনদার, কত মানুষ নামাজি, কি কথা বলেন না? চরমনাইর হুজরতের কারণে কত মানুষ দিনদার হলো, কত মানুষ নামাজি হলো। আবার এই দেশে কিছু ভণ্ডদের কারণে কত মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ ছেড়ে দিয়েছে। আপনারা আমাদের তো বরিশাল বিভাগের মানুষ বুঝবেন না, আমি বলি বাংলাদেশের 2 বিভাগে সব থেকে বেশি পীর। কয় বিভাগে? একটা হলো বরিশাল বিভাগ, আর এক হলো চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগ, বরিশালে হক বেশি, চট্টগ্রামে ভণ্ড বেশি। কি কথা কন না? আরে আমার নবীর কি কথা বলবো বলেন? আমার নবীর কত ছোট ছোট কথা, কিন্তু কত দামি কথা। সহিহ বুখারীর মধ্যে আসছে শেষ হাদিস, নবী বলেন কালিমাতান, 2টা বাক্য। কয়টা বাক্য? 2টা। হাবিবাতান ইলার রহমান, এই 2টা বাক্য আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। কথা কয়? খাফিফাতান আলাল লিসান, কিন্তু জবানে উচ্চারণ করা একেবারে সহজ। সাকিলাতান ফিল মিজান, এটা মিজানের পাল্লে অনেক ভারী হয়ে যাবে। কি সেই 2 কথা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট কথা, কিন্তু কোয়ালিটি কত, কি কথা বলেন না কেন? নবীজি বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, গোটা পৃথিবীর মানুষের জন্য একটা ঐতিহাসিক কথা আমার নবীর, ছোট্ট কথা। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, 5 সেকেন্ডও লাগে না কথা বলতে। কি ধরে নিলাম 5 সেকেন্ড বা 10 সেকেন্ডই লাগছে, এই কথাটার ওজন কত বলেন তো? নবী বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে রাগ করেন। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগ করেন। কত কোয়ালিটিফুল কথা। এমন করে করে নবীজির জীবনের হাজারো কথা আছে, হাজারো কথা আছে, যেই কথার এত ভার, এত ওজন, এত কোয়ালিটি। একটা হাদিসের ব্যাখ্যা ঘন্টার পর ঘন্টা করলেও শেষ করা যায় না, ঠিক না? এজন্য বলি আমার নবীর জীবনের কথা ছিল খুব কম, অনেক কম। নবীজি কম কথা বলেছেন। দেখেন হাদিস মৌলিক ভাবে যদি হিসাব করা হয়, সব হাদিস মুহাদ্দিসগণ বুঝবেন যদি এখানে হাদিস পড়ানোর কেউ থাকে।
হাদিস মৌলিকভাবে 10,000-এরও কম। মৌলিকভাবে হাদিস 10,000-এরও কম। এখন বলবেন তাহলে হাদিস এত লক্ষ লক্ষ কেমনে হলো? ত্রুকের কারণে। রাবি বেশি, বর্ণনাকারী বেশি, একই হাদিস 10 জন সাহাবী বর্ণনা করছেন, 10 হাদিস হয়ে গেছে। একই হাদিস 20 সাহাবী বর্ণনা করছেন, 20 হাদিস হয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন তো, আমার নবী 23 বছরের জিন্দেগিতে মাত্র কথা বলছেন কত? 10,000। আমার নবীর জীবনের সব থেকে বড় বক্তৃতা, সময় বেশি নিয়েছেন, বেশি সময় নিয়ে যে বক্তৃতা করেছেন সেটা হলো বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণটাকে যদি এখন হিসাব করা হয় তাহলে সর্বোচ্চ 23 থেকে 25 মিনিট এগুলো আমার নবীর জীবনের কথা। লম্বা কথা, এর থেকে লম্বা কথা নবীজি বলেন নাই। কি বুঝলাম? বয়ান কম হবে, কোয়ালিটি বেশি হবে। কথা হয় না তো? বয়ান কম হবে, কোয়ালিটি বেশি হবে। আমার নবী জীবনের এত কম কথা বলেও এমন সোলজার তৈরি করেছেন, এমন সৈন্য বাহিনী তৈরি করেছেন, যেই বাহিনী গোটা পৃথিবী বিজয় করতে তারা সক্ষম। আমার নবী জীবনী এত কম কথা বলেও এমন ব্যক্তি তৈয়ার করেছেন যিনি অর্ধ পৃথিবী শাসন করেন। আমার নবী জীবনে এত কম কথা বলেও এমন ব্যক্তি জীবনে তৈয়ার করেছেন যিনি দাঁড়াইলে বেঈমানগুলো পালাতে বাধ্য হয়।